সপ্তাহের শেষে হাওয়া বদল, কাল থেকেই পারদের পতন। তাহলে কি শীত আসতে চলেছে? জানাবে আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখো যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আগামী কয়েকদিনে তাপমাত্রা ধাপে ধাপে কমবে। মূলত সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ রাতের তাপমাত্রা আপাতত কমবে। আগামী 5 দিনে সেটা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং অবশ্যই পশ্চিমের জেলাগুলোতে পারা পতন আর একটু বেশি হবে এমনটাই মনে করা হচ্ছে। আপাতত এই উইকেন্ড থেকেই রাজ্য জুড়ে একটা শীতের আমেজ তৈরি হবে। অন্তত দিনের বেলা ছাড়া বাকি যে সময়টা থাকছে সন্ধ্যে রাত্রি, সেখানে হালকা ঠান্ডা সেটা অনুভূত হবে। দার্জিলিং এর পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ছাড়া রাজ্যের অন্যত্র কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। একেবারেই শুষ্ক আবহাওয়া, ঠান্ডা পড়ার মতন অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা জানি নভেম্বরের অর্ধেক প্রায় অতিক্রান্ত এবং এই সময় থেকে আবহাওয়ার বদল ঘটা স্বাভাবিক এবং সেই রকম ভাবেই কিন্তু আস্তে আস্তে উত্তরে হাওয়া প্রবেশের একটা অনুকূল পরিবেশ তৈরি হবে। আগামী কয়েকদিনে শীতের আমেজ বজায় থাকবে, তারপরে ঠান্ডা পাকাপাকি হয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অরিত্রিক। এদিকে ট্যাপ কেলেঙ্কারিতে কলকাতায় আরো 2টি থানায় অভিযোগ দায়ের হয়েছে। জোড়াসাঁকো এবং গল্ফ গ্রিন থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, কলকাতা পুলিশ সূত্র থেকে গতকাল পর্যন্ত জানা গিয়েছিল যে 6টি অভিযোগ হয়েছে 6টি থানাতে। এরপর জানা যাচ্ছে যে আরও 2টি অভিযোগ হয়েছে 2টি থানাতে। তার মধ্যে অন্যতম গল্ফ গ্রিন থানা এবং জোড়াসাঁকো থানা। গল্ফ গ্রিন থানাতে 4 জন প্রতারিত হয়েছেন বা 4 জন জালিয়াতির শিকার হয়েছেন। তাদের টাকা তারা পাননি বা টাকা অন্য কোনো অ্যাকাউন্টে চলে গিয়েছে, সেই মর্মেই কিন্তু যে অভিযোগ স্কুলের তরফ থেকে করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে জোড়াসাঁকোতে 40 জন যারা জালিয়াতির শিকার বা তাদের ট্যাবের টাকা পাওয়ার কথা তারা পাননি, পরবর্তীকালে সেটা তদন্ত করা হবে এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। যে লিখিত অভিযোগ হয়েছে সেখানে 40 জনের কথা উল্লেখ রয়েছে এবং ইতিমধ্যে সেই মর্মেও একটি মামলা রুজু করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা তারা এই বিষয়টি দেখছেন। ইতিমধ্যে তুমি জানো বেশ কয়েকজনকে পাকড়াও করা হয়েছে, তাদের মধ্যে 2 জনকে আজকে আদালতেও পেশ করা হবে এমনটাও জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। এবং এই যে 6টি থানার অভিযোগ পাওয়া গেছে তার মধ্যে মানিকতলা রয়েছে, ওয়াটগঞ্জ রয়েছে, যাদবপুর রয়েছে, সরসুনা রয়েছে। এছাড়াও এই যে 6টি থানা ছাড়াও আজকে নতুন সংযোজন হয়েছে গল্ফ গ্রিন থানা, যেখানে এই অভিযোগ হয়েছে। অন্যদিকে জোড়াসাঁকো থানায় বিভিন্ন জায়গাতে এই যে অভিযোগপত্র জমা পড়ছে সেগুলোকে দেখে কিন্তু তদন্ত করা হচ্ছে। এর পেছনে কারা রয়েছে, কোনো চক্রের মাথায় কারা রয়েছে, এই সমস্ত বিষয় জানার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশ, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। অর্থাৎ কলকাতা থেকে জেলা অসংখ্য স্কুলের অসংখ্য পড়ুয়ার টাকা গায়েব হয়ে যাচ্ছে, কিন্তু এই গায়েব হয়ে যাওয়ার পিছনে কাদের হাত রয়েছে, কারা এই চক্রের সঙ্গে জড়িত রয়েছে, গোটা বিষয়টি কলকাতা পুলিশ এবং জেলা পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে।